শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গ্রামের বাড়িতে আমার সম্পর্কে যে ভাসুর হন সেই দাদা আজ আর এই দুনিয়াতে নেই। তো আজ ওনার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হতে চলেছে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, ওনার আত্মার শান্তি কামনা করে উনি যেন স্বর্গলাভ করতে পারেন। আমরা সবাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। আমাদের হিন্দু সমাজে অনেক নিয়ম রীতিনীতি আছে। জন্মের সাথে যেমন অনেক রীতিনীতি নিয়ম মেনে অনেক অনুষ্ঠান পালন করা হয়, তেমনি মৃত্যুর পরেও অনেক নিয়ম রীতি আছে যেগুলো মন থেকে ইচ্ছে না থাকলেও তবুও মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় আমাদের সমস্ত রকম নিয়ম রীতি মেনে নিতে হয়, মেনে সমস্ত অনুষ্ঠান পালন করতে হয়। জীবনে সুখ যেমন থাকবে পাশাপাশি দুঃখও কিন্তু থাকবে, সুখ দুঃখ কিন্তু পাশাপাশি থাকে প্রত্যেকটি মানুষের জীবনে। দুঃখ কষ্ট বুকে নিয়েই মানুষকে বেঁচে থাকার তাগিদে জীবনের নিয়মে এগিয়ে চলতেই হয়। আবারও আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করে নেব এই দাদা যেন স্বর্গলাভ করতে পারেন এবং যেখানেই থাকেন ভালো থাকেন, এটি কামনা করব, প্রার্থনা করব। ঠিক আছে, তো আমরা ওই অনুষ্ঠানের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। একটু আগেই যে কথাটি আমি বললাম, মানুষের জীবন দুঃখ কষ্ট ঘিরেই মানুষের জীবন। তো দুঃখের পাশাপাশি সুখও থাকবে, সুখের পাশাপাশি দুঃখও থাকবে, সব কিছু মিলেমিশেই জীবনটা অতিবাহিত হয় প্রত্যেকটি মানুষের। তো যাই হোক, গ্রামে এসছি, তো গ্রামের কিছু পরিচিত মানুষদের সাথে আমাদের দেখা না করলেই নয়। বাবা মা তো এখন ঘন ঘন আসতে পারেন না, বাবার যেহেতু শরীর ভালো নেই। তো এই জন্যই পাশেরই একটি গ্রামে মানে আমরা চারজনেই একটু যাচ্ছি কিছু পরিচিত মানুষদের সাথে দেখা করতে। তো দেখো, গ্রামের পরিবেশ সত্যি দেখতে খুবই সুন্দর লাগে। সূর্য অস্ত যাবার সময় হয়ে গেছে, তো সূর্যটা সত্যি খুব সুন্দর দেখাচ্ছিল। তো আমরা টোটোতে করেই চারজন উঠে পড়েছি। দেখো, মাঝে মাঝে সূর্যটাকে আমি একটু ক্যাপচার করে নিচ্ছি। আর এই যে সবুজ মাঠ, চাষের জমি দেখতে সত্যি এত ভালো লাগে, মানে চোখটা যেন একদম জুড়িয়ে যায় এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে। শহরে তো এসব কোথায় পাওয়া যায়? এত সুন্দর সবুজ মানে চাষের জমি দেখলে সত্যি মন ভরে যায়। দেখো, এখানে পাশে এই যেগুলো ধনে চাষ হয়েছে, পুরো সাদা ফুলে ভরে গেছে, এত সুন্দর লাগছে প্রকৃতিটা দেখতে। সত্যি মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এতটাই সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে দৌড়ে ঝাঁপিয়ে আমি ওই জমির চাষের জমির মধ্যে ঢুকে দৌড়ে বেড়াই, এত ভালো লাগছিল আমার দেখতে। তো এই পাশেই আর কি আমাদের মানে এই গ্রামের পরিচিত যেই সব মানুষেরা আছে আমাদের, তাদের সাথে দেখা করতে আসা। এই দেখো কি সুন্দর কুল, ও বাপরে বাপ কি সুন্দর। আর বেশি পারতে হবে না। হ্যাঁ, নাও নাও নাও, উড়ে বাউরে থাক। এই কুলগুলো গাছ থেকে এখন পাড়া হয়েছে। সুশান্ত, সূর্য অস্ত হচ্ছে এখন। দেখো, একদম সিঁদুরের মতো লাল সূর্য। এই দেখো সজনের ফুল কি সুন্দর। দেখতে পাই চিনি কি পুরো গাছটা ভর্তি হয়ে গেছে সব আগায় আগায় ফুলে। সজনে হবে, সজনে ফুলের বড়াও খুব ভালো লাগে। তো বন্ধুরা,
দেখো এই জমিটিতে আমি আর না এসে পারলাম না, এত সুন্দর লাগছিল দেখতে। আমি ছুটে চলে এসেছি এখানে, আর আমার চ্যানেলের কিছু শর্ট ভিডিও বানানোর জন্য আমি এখানে ছুটে চলে এসেছি। আর আমি যখন শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো গ্রামের মানুষেরা তাদের প্রত্যেকের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছিল দেখার জন্য। তো মানে আমার সত্যি খুব ভালোও লাগছিল, আর মানে একটু লজ্জাবোধ হচ্ছিল যে এরা সবাই এমন করে দেখছে আমাকে। তো যাই হোক, গ্রামের মানুষ হচ্ছে খুবই সহজ সরল, মানে এদের মনের মধ্যে সেরকম কোনো প্যাচ বা কোনো কূটনীতি এ সমস্ত কিছু চলে না। কিন্তু বন্ধুরা, সত্যি গ্রামের মানুষ মাটির সাথে এদের মানে মাটির মতন পুরো খাঁটি এদের মন। মাটির সাথেই এদের মানে জীবিকা নির্বাহ করতে হয়, চাষবাস করে। তো এই জন্য মাটির মতোই এদের মনটাও খুব খাঁটি, সত্যি মানে বলে শেষ করা যাবে না। গোলাপ ফুল দেবে আমাকে এই বৌদি তো। তাই তো ভাই, আমাদের গ্রামে দেশি গোলাপ ফুল নিয়ে যাবা তো আবার কি? হ্যাঁ হ্যাঁ, গ্রাম ঘুরে বেড়াচ্ছি, ভালো তো? গ্রামেরই এক বৌদি ছুটে চলে এসছে আমাকে দেখে, তার বাড়ির এই যে গোলাপ ফুল দেবে বলে। তোমরা তো দেখলেই বললো বৌদিটি। আর দেখো, সত্যি গ্রামের পরিবেশ সত্যি কিন্তু খুব সুন্দর লাগে। সন্ধে হয়ে এসছে, সূর্য অস্ত হবে, তোমরা তো দেখেছই। তো দেখো, এই যে গোয়াল ঘর, গরুর মানে গোয়াল ঘরের সামনে ধূপ দিয়েছে আর কি, যাতে মশা টশা কম হয়। সন্ধেবেলা তো একটু মশা টশা হয় বেশি। তো আমরা দেখো না এক দাদার বাড়িতে উঠানেই বসেছি, কি সুন্দর সবাই এক জায়গায় বসে গল্প করছি, একটু সন্ধে নামবে করছে। তো আমাদের দেখো যে সেই পাশের বাড়ির এক দাদা আর কি, যে বৌদি আর কি আমাকে গোলাপ ফুল দেবে বলেছে, সেই বৌদির স্বামী আর কি, উনি একটি লাউ নিয়ে এসছে আমাদের সবাইকে, মানে আমাদেরকে দেওয়ার জন্য। তো সত্যি এগুলো হচ্ছে মন থেকে এই আপ্যায়নগুলো করে, ভীষণ ভালো লাগে। তো যথারীতি এই যে সুশান্ত দা ডাকছিল, তো ওই দাদার বাড়িতে আমরা বসেছিলাম উঠানে সবাই। তো সবাই যে আমাদের সবাইকে চা দিয়ে দিয়েছে। তার আগে কিন্তু বাড়িতে বানানো ছানা দিয়েছিল, ক্ষীর দিয়েছিল, সেটা আমি তুলতে পারিনি। তো আমি আবার একটু পাশেরই ওই চাষের জমিতে ধনে চাষ হয়েছে, ওই জমিতে আবার চলে এসেছি এর একটু। তো দেখো সবাই দেখছে, সত্যি খুব ভালো লাগছে। আজকের মতো আমি কিন্তু ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।